আজ যেহেতু শুভ নববর্ষ, তো সেই উসিলায় ওর জন্য ড্রেস নিয়ে আসা হয়েছে। ওর মামা কিনে দিচ্ছে, তো ওইটা ওকে পরানো হচ্ছে আর ওর বোনকেও পরানো হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন। ছেলেকে ড্রেস পরানোর সাথে সাথে ওর মাথায় ঘোরা শুরু করছে, ও বাইরে যাবে। বাইরে যায় মানে নতুন ড্রেস পরা মানে ওকে নিয়ে বাইরে যেতে হবে। কিন্তু এখানে তো আমি বাবার সাথে আসছি, তাই না? ঢাকাতে থাকলে একরকম, কিন্তু এখানে তো আমি ওভাবে অনেক দিন থাকি না। এখানে কিছু চিনো? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছ আমার বলো? হ্যাঁ, কিন্তু ছেলেকে কে বোঝায়? ও এমন ভাবে দুষ্টামি শুরু করছে, ওকে নিয়ে বাইরে যেতেই হবে, তো যেতেই হবে। পরে কি করার, আমাকে ওরা জোর করে শাড়ি পরা দিচ্ছে। শাড়িটা আমার ভাইকে নিয়ে আসছিল পরার জন্য, কিন্তু আমার ইচ্ছাই ছিল না পরবো। কেন, ছেলেকে সামলাবো না নিজে রেডি হব? পরে সবাই যেহেতু রয়েছে, মা খুব জোর করলো, পর একটু পর, আজকে একটু পর। তারপরে আপু অনেক বললো, সবাই বললো আর কি। তারপর ওরাই হেল্প করলো পরার জন্য, তো এই জন্যই পরলাম। তো এই যে আমার ছেলে যখন দেখতেছে আমি রেডি হচ্ছি, ছেলে একদম কনফার্ম হয়ে গেছে, মা যেহেতু রেডি হচ্ছে তার মানে বাইরে যাওয়া হতে পারে। আর সে মনে করে আমার এগুলো তো সব পুরাতন জিনিস, মায়ের বাসাতে সব রাখা, বের করতে গিয়ে একটা মাটির একটা ছোটোবেলায় একটা মালসা ছিল, তো ওইটাও ভেঙে গেছে। মানে কি বলবো, তাড়াহুড়া করে রেডি হওয়া আর কি। আর যেহেতু বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, মানে কিচ্ছু না, জাস্ট ঘরে একটু পরলাম আর কি। এইগুলো আমার ছোট্টবেলায় সব চুরি, মানে ছোটোবেলায় কিনতাম না ম্যাচিং করে করে ড্রেসের সাথে, তো এগুলো তো সব বাপের বাসায় থাকে। তো যখন আমি আসি তো এগুলো বের করি, আর এইগুলো পেয়ে তো আমার ছেলে মানে সেই খুশি। মা এগুলো কি আলাদিনের চেরাক বের করছে আল্লাহ জানে। তা আমি এখানে ম্যাচিং করে করে পড়তেছিলাম, তো চুড়িগুলো একটু টাইট হয়ে গেছে, হাতে যাচ্ছে না। তারপরে এগুলো চলে গেছে। আসলে আমার ওভাবে তো সব কিছু আর কিছু কিনে রাখা, ছোটোবেলা এগুলো পড়ি না বাবার সাথে, অনেক কিছু মনে পড়ে যায় আর অনেক ভালো লাগে এইসব পুরাতন জিনিসগুলো বের করে করে পড়তে। নতুন কি কিনা লাগে দেখে মনে হচ্ছে না, একদম আজকেই কিনে নিয়ে এসেছে। আসলে এগুলো সব একদম পিচ্ছিকালে যখন স্কুলে পড়তাম তখনকার জিনিস। তো ম্যাচিং করতে করতে মনে হলো না সাদা চুড়িটা পরে। এই চুড়িটা ছিল হচ্ছে অনেক আগে, মানে একদম 2000 কত সালে জানো এই চুড়িটা কিনা। তো সাদা চুড়িগুলো বেশ, একটা প্লাস্টিকের চুড়িগুলো খুব চলতো। তো আমার ড্রেস ছিল একটা সাদা রঙের, তো এই ড্রেসের সাথে ম্যাচিং করে এই চুড়িগুলো কিনছিলাম। এখনও দেখো কত সুন্দর রয়েছে না চুড়িগুলো। তো শাড়ির সাথে পরলাম, ব্যাস একদম পরি পরি লাগতেছে, কিনা নাকি পেতনি লাগতেছে আল্লাহ জানে। তো এই যে হচ্ছে সব কিছু মেলে আমার ছেলে বসছে, মানে একদম বাজার নিয়ে বসছে। আর এই ছোট্টটা তো আরও জ্বালায়, মানে এইটাও ওই যে আমার চুড়িগুলো পরছে, মানে আমার জিনিস পাইলে হয়েছে একবার, মানে সব পায় না, হাইজাক করে এরা দুটো মিলে। মানে সেও হাতে কিন্তু ওইগুলো বড় বড় হয়েছে, আকাশি রঙের চুড়িটা, এটাও আমার একটা ড্রেসের চুড়ি ছিল। পরে এ রেডি হতে হতে চা চলে আসছে, তো চা খাবো না রেডি হবো, আর বাইরে তো যার কোনো ইচ্ছা ছিল না। পরে ভাবলাম ছেলে যেহেতু রেডি হওয়ার জন্য এত কিছু করলো, কান্নাকাটি তো আছে। তারপরে একটু দেখলাম যে রাতও বেশি হয়নি, যেহেতু আমরা একটু ভাবলাম যে না যাই বাইরে যাই। তো এবার ছেলেকে নিয়ে যেহেতু বাইরে যাব, তো আমি এবার একটু ছবি তোলার চাইছিলাম। কিন্তু ওই যে আমার বাবু অস্থির, আবার আমার ভয়ও লাগতেছে বাইরে যাব, যেহেতু এখানকার আমি তেমন একটা কিচ্ছু চিনি না। কেন, অনেক দিন ধরে আমি ঢাকাতে রয়েছি, বা কুষ্টিয়াতে আমার ওভাবে থাকা হয় না মার বাসাতে। কিন্তু এই যে এখন কী করবো, ওদের বললাম তোমরা তারা পিছু পিছু আসো, আমি তো কিচ্ছু চিনি না তেমন একটা। পরে ওদেরকে নিয়ে বেরোবো। তো এখানে একটু চা রুটি খেতে খেতে, এগুলো সকালে রুটি দিয়ে চা ভিজা ভিজা খেলাম, কি মজা না। রুটি দিয়ে চা খেলাম, কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে যে আমাকে ডাকতেছে, আমি বলতেছি একটু আসছি না, ও এক্ষুনি বেরোতে হবে, আমাকে ডাকতেছে। তারপর আমার চা ও একটু খাবো, যে না আমার ছেলে মানে সে বেরোবে। আচ্ছা, তারপর আর কি করার, যেহেতু একটুখানি ইচ্ছা ছিল সামনে ঘুরে আসব। তারপর আমরা বেরোয় পড়লাম একটু সামনে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে বেরোতে বেরোতে দেখলাম যে অনেক মানুষ, মানে বাইরে যখন নামছি না প্রচুর মানুষ, জানি না কোথায় যাচ্ছে। পরে আমার মনে হলো যে একটু পৌরসভার দিকে যাই, ওইদিকে তো প্রায় সময় একটু অনুষ্ঠান হয়, আন্দাজে আর কি বেরোলাম রিক্সা নিয়ে, পাখি একটা রিক্সা নিলাম। নিতে নিতে ওখানে একটু চলে গেলাম, দেখলাম যে রাস্তায় প্রচুর রিক্সা অটো দাঁড়ায় আছে, আর ওখানে ভিতরে অনুষ্ঠান হচ্ছে। পরে ছেলে তো কারুর কাজ যাবে না, পরে আমরা এই যে হাঁটা শুরু করলাম, দেখলাম প্রচুর মানুষ আর অনুষ্ঠান হচ্ছে, বেশ ভালো। যাক, একটু রেডি করা হলো, একটু বেরোনো হয়ে গেল, সব মিলায় বেশ মজা লাগলো। তারপরে এই যে একটু বেরোয় পড়লাম আমরা। ছেলের যে একটা খুশি, মানে হঠাৎ করে একটা গান বাজনা মহল দেখে মানে ও একদম আনন্দে ভরে গেছে। মানে মা কোথায় নিয়ে আসলো, মানে সে যাক ভালো হয়েছে একটু বেরোয় নিয়ে। আর বাইরেও এমন একটা গরম ছিল না, একটু বাতাস বাতাসও ছিল, বেশ ভালো লাগছে। ছেলে তো ভীষণ খুশি। আসলে কি বলবো, মানে বেরোনোর কোনো ইচ্ছা ছিল না, তারপর বেরোনো, আমি তো শাড়ি পরে ভাবে বেরোয়ও না, আবার তারপর ছেলে কোলে নিয়ে, মানে বোঝা যাচ্ছে কি একটা অবস্থা। পরে এখান থেকে বাবুর জন্য কিছু জিনিস কিনে দিলাম, ওর যা যা মানে ভালো লাগলো, হাত দিয়ে যা যা দেখালো আর কি, তো ওই সব একটু কিনে দিলাম। কিন্তু তারপর ওর মনটা একটু ঠিক হলো।
ও যে ওর একটু খালামণি কোলে যাবে বা ওর মামির কোলে যাবে তা একদমই না। মানে আমি এমনিতে শাড়ি পরা, তারপরে এইখানে আমার ছেলে এখান থেকে সরবে না, মানে গান হচ্ছে ও সেখানেই থাকবে, মানে এমন একটা অবস্থা। শাড়ি পরে কিন্তু ওভাবে নেওয়া যায় না, আর বাচ্চা কোলে নিয়ে শাড়ি পরা, তারপর আবার হাঁটাহাঁটি করা। আর আমার ছেলে যে নাচতেছে, মানে সে গানের আওয়াজ শুনে সে এত খুশি, এত নাচতেছে, মানে এ আরও ভিডিও করা দেখে সে আরও বেশি খুশিতে নাচছে। মানে কি বলবো, দুষ্টু তো দুষ্টুই একটা। আমি বলে ভাবতেছি তোমার বাবা যদি এইগুলো দেখে, তোমার বাবাকে ঠিক আমাদের বকা দেবে, দেখো তুমি গরমে কেন নামছো বাবুকে নিয়ে। কিন্তু ছেলে কি বোঝে, আর ছেলে তো উল্টা আমারে আরও বেশি বিপদে ফেলছে। আমি শাড়ি পরা আর তারপর ওকে ক্যারি করা, তো এই হলো একটা ছোটোখাটো ভিডিও আর কি। ছোটোখাটো না, একটু বড়ই হয়ে গেল। আর এখানে পিচ্চি বাচ্চা সে নাচানাচি শুরু করে দিচ্ছে। এইদিকে আর ভাইয়ের মেয়েটা মানে ওর মনটাই কালো হয়ে গেছে, মানে ও না ছোট তো উঁচু হয়ে দেখতে পারতেছে না কি না। মানুষের কত সময় না, কত সময় এইসব প্ল্যানিং করা, এইসব রেডি হওয়া। উফ, আমি তো এক সেকেন্ড একটু নিজের টাইম বের করতে পারি না। তাও আবার আজকে করলাম, ছেলেটা একটু কারোর করলে গেল না, মানে আমার হাত লেগে গেছে। তারপর তো বুঝতেই পারছেন শাড়ি পরে আবার বাবু নিয়ে হেঁটাহেঁটি করে বেড়ানো, উফ সেই রকম একটা জ্বালা। কিন্তু আমার ছেলে যে খুশি হয়েছে, মানে কি বলবো, অনেক খুশি হয়েছে। পরে আমাদের ওই ছোট্টটার আবার কোলে নিল, কোলে নিয়ে একটু নাচ গান দেখা দেখে তখন আবার বন্ধ হয়ে গেল। তো এই হলো আমাদের একটু নববর্ষের ঘোরাঘুরি ছিল। তারপরে আমরা বেরোয় আসলাম তাড়াতাড়ি বাসার জন্য। বাবারে বাবা, বাসায় যাই। ইচ্ছা ছিল ঢাকাতে থাকলে পরে একটু বেরোবো, কিন্তু কুষ্টিয়াতে বেরোবো এটা ভাবতেই পারিনি, কারণ কুষ্টিয়াতে আমার বেরোনো একদমই ইচ্ছা ছিল না, আর ঢাকার মতন তো অত ভালোও লাগতো না। তারপর বেরিয়ে পড়লাম আর আমরা একটু ঘুরে পরে বাসায় চলে আসলাম। তো আস্তে আস্তে আমার বাবু আবার এই চাঁদ দেখে কথা বলা শুরু করে দিয়েছে। তো কেমন লাগলো আমার শুভ নববর্ষের ভিডিওটা? তো যা যা ভালো লাগবে অবশ্যই, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও। আর আমার ছেলে এই যে দরজাটা চলে এসে টক টক করে করে নানিকে ডাকতেছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।